আসসালামু আলাইকুম। এখন আমরা সোলার আইপিএসের বিভিন্ন সুইচ সম্পর্কে এবং ফ্যান বা সামনের এলইডি সম্পর্কে আমরা আপনাদের সাথে শেয়ার করব, অর্থাৎ আপনাদের জানানোর চেষ্টা করব। দেখেন, প্রথমে যে সুইচটা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো কি আছে, স্মার্ট এবং নর্মাল। অর্থাৎ আমি বলেছি যে আমাদের এই সোলার হাইব্রিড আইপিএসটাকে দুইভাবে ব্যবহার করা যায়। কেউ যদি রেগুলার বা বাসাবাড়ির নর্মাল আইপিএস হিসাবে ব্যবহার করে, সেই ক্ষেত্রে সে কী করবে, সুইচটাকে স্মার্ট পজিশনে রাখবে, ঠিক আছে। আর দ্বিতীয় হলো, কেউ যদি হাইব্রিড হিসাবে ব্যবহার করতে চায়, তাহলে সেই সুইচটাকে কোথায় রাখবে, এই যে ভিতরে যে সুইচটা দেখতেছি, এটা নর্মাল পজিশনে থাকবে। সেমভাবে আমরা দেখি ইনপুট ভোল্টেজ বলতে কেউ যদি এই আইপিএস দিয়ে কম্পিউটার চালাইতে চায়, তাহলে এই যে সুইচটাকে তাহলে ন্যারো মোডে রাখতে হবে। আর কেউ যদি কি চালাইতে চায়, ফ্যান লাইট চালাইতে চায়, তাহলে এসটিডি মোডে বা নর্মাল মোডে থাকলেই হবে। আর দেখেন এখানে লেখানে কি আছে, চার্জিং ভোল্টেজ মানে এখানে ব্যাটারি সিলেকশনটাকে বোঝাচ্ছে। আমরা জানি টিউবলার ব্যাটারিতে চার্জিং ভোল্টেজটা কি লাগে, হাই লাগে। অর্থাৎ কেউ যদি টিউবলার ব্যাটারি ব্যবহার করে এই আইপিএসের মাধ্যমে, তাহলে এই সুইচটাকে উপরের দিকে দিতে হবে। আর কেউ যদি ফ্ল্যাট প্লেট ব্যাটারি ব্যবহার করে, তাহলে নিচের দিকে দিতে হবে। সেমভাবে আমরা আরেকটা সুইচ দেখি, এখানে লেখা আছে গ্রিড চার্জ, ডিসেবল এবং এনেবল। অনেকেই আমরা কি করি যে দিনের বেলায় সূর্যের আলোতে চার্জ হবে, কিন্তু কি হবে, কারেন্টের লাইন থাকা সত্ত্বেও কি করবে না, ওই আইপিএসটা কারেন্টের মাধ্যমে চার্জ করবে না। অর্থাৎ গ্রিড মানে আমরা এখানে মেন লাইনটাকে বুঝাইছি। যদি কেউ কারেন্টের লাইন, অর্থাৎ আমি যে এই হাইব্রিড সংযোগ দিছি, কারেন্ট তারপরে সোলার প্লাস ব্যাটারি, এই অবস্থায় যদি কেউ চায় যে আমি এটাকে কি করব না, কারেন্টের মাধ্যমে চার্জ করব না, তাহলে কি করবে, সেই গ্রিড চার্জার সুইচটাকে ডিসেবল করে দেবে। কিন্তু আমার কথা হলো, যেহেতু এটা হাইব্রিড আইপিএস, এটাকে কি করতে হবে, হাইব্রিড হিসাবে সুবিধা নিতে হবে, সেই জন্য সুইচটাকে এনাবল পজিশনে রাখাটাই বেটার। সেমভাবে আমরা দেখতেছি কি চার্জিং কারেন্ট, আমরা অনেকেই দেখি কি করি, কেউ আমরা কম অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করি, কেউ আমরা বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করি। কেউ যদি আমরা 150+ ব্যাটারি ব্যবহার করতে চাই, তাহলে আমরা হাই মুটে দেব। আর যদি কেউ আমরা 150 নিচে ব্যাটারি ব্যবহার করতে চাই, তাহলে লো পজিশনে দেব। তারপরে অনেকেই যদি আমরা দ্রুত চার্জ করতে চাই, তাহলে আমরা কি করব, 150 অ্যাম্পিয়ার ব্যাটারিটাকেও একটু হাই মুডে দিয়ে রাখতে পারি। সেমভাবে আমরা দেখি এখানে দেওয়া আছে, এটা ব্যাটারি নেগেটিভ, এটা ব্যাটারি পজিটিভ, এটা আমরা জানি। সেমভাবে দেখেন, সোলার প্যানেল থেকে যেমন নেগেটিভ তার আসে, সেই নেগেটিভ তারটাকে পিবি নেগেটিভে লাগাইতে হয়। পিবি নেগেটিভ মানে আমরা সোলার নেগেটিভটাকে বোঝাই, আর পিবি পজিটিভ মানে সোলার থেকে যে পজিটিভটা আসে সেটাকে বোঝাই। এই যে দেখেন মাঝখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো বিওসি। অর্থাৎ আপনার এই কন্ট্রোল ইউনিট বলে দিছে যে আমাকে ডিসি ইনপুট, অর্থাৎ প্যানেলের ভোল্টেজ সর্বোচ্চ আপনি 17 থেকে 23 ভোল্ট দিতে পারবেন। আপনার প্যানেলটাকে সেমভাবে ওইভাবেই সিলেক্ট করতে হবে, যাতে প্যানেলের ওপেন সার্কিট ভোল্টেজ 17 থেকে 23-এর মধ্যে থাকে। এটা কোম্পানি অনুযায়ী বা মডেল অনুযায়ী এই রেঞ্জটা পরিবর্তন হতে পারে। সেমভাবে আমরা আউটপুট রিস্টার্ট, কোনো কারণে যদি আউটপুট বন্ধ হয়ে যায়, আমরা সেই আউটপুটটাকে পুনরায় চালু করার জন্য এই রিসেট সুইচটাকে পুশ করলেই হবে। সেমভাবে এটা আউটপুট সকেট, এখানে আমরা জানি আইপিএস থেকে আউটপুট নিতে গেলে এই সকেটের মাধ্যমে নিতে হয়। সেমভাবে ইনপুট, এসি ইনপুট, অর্থাৎ কারেন্টের লাইন, যেমন দেখাই আমরা এখান থেকে কারেন্টের লাইনটাকে আমরা মেশিনের মধ্যে দিয়েছি। যেহেতু এটা হাইব্রিড আইপিএস, হাইব্রিড হিসাবে ব্যবহার করতেছি, এই কারণে আমরা কারেন্টের লাইনও এর মধ্যে দিয়ে দিছি। সেমভাবে আমরা সুইচটাকে বলি মেন্স অন বাতিটা এবং চার্জিং অন বাতিটা কি অবস্থায় থাকবে। এখন যেহেতু সোলারের কানেকশন থাকা সত্ত্বেও সোলার প্যানেল থেকে কোনো কারেন্ট আসতেছে না, ভোল্টেজ আসতেছে না, এই কারণে সোলার অন বাতিটা অফ হয়ে আছে। আর কি আইপিএস বাতিটা কেন অফ হয়ে আছে, যেহেতু আমাদের সামনের আইপিএস সুইচটা কি আছে, অফ আছে। সেমভাবে দেখেন মেন্স অন এবং চার্জিং অন, চার্জ হচ্ছে মেন্সের মাধ্যমে, এই কারণে কি হইতেছে, চার্জ হচ্ছে কারেন্টের থেকে।
সেমভাবে যখন সোলার প্যানেল থেকে ভোল্টেজ আসবে সোলার অন বাতিটা জ্বলবে এবং নিভবে, যখন সোলার কানেকশন পাবে না সোলার অন বাতিটা অফ হয়ে থাকবে। সোলার থেকে যদি ব্যাটারি চার্জ নেওয়া ফুল হয় তাহলে কি হবে, সোলার অন বাতিটা স্থির হয়ে থাকবে। সেমভাবে আমরা জানি লো ব্যাটারিটা কখন হবে, যখন ব্যাটারি শেষ হয়ে যাবে, তখন ব্যাকআপ টাইম শেষ হয়ে যাবে, তখন লো ব্যাটারি জ্বলবে। ওভারলোড আমরা জানি লোডের চেয়ে বেশি লোড দিলে তখন ওভারলোড বাতিটা জ্বলবে। চার্জিং অন কখন বাতিটা জ্বলবে নিবে, যখন কারেন্ট থেকে ব্যাটারিটাকে চার্জ করবে তখন চার্জিং অন বাতিটা জ্বলবে এবং নিভবে। যখন কারেন্ট থেকে নেওয়া বন্ধ হবে চার্জ ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য, তখন এই চার্জিং অন বাতিটা স্থির থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।